এবারে আমরা ৮ নম্বর প্রশ্নের সমাধান করব। তাহলে আসো আমরা শুরু করি। ৮ নম্বর প্রশ্নে রয়েছে ১৫-র ৪ বিয়োগ ৬-এর ১। তাহলে এই দুটি ভগ্নাংশকে বিয়োগ করতে গেলে, অর্থাৎ প্রথম ভগ্নাংশটি থেকে দ্বিতীয় ভগ্নাংশটি বিয়োগ করতে গেলে আমাদেরকে প্রথমে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। আর সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে গেলে আমাদের প্রথম যা করতে হবে তা হলো এই হর দুটির লসাগু বের করে নিতে হবে। হর দুটির লসাগু বের করার জন্য আমরা প্রথমেই এই হর দুটির গুণিতক বের করব এবং গুণিতকগুলোর মধ্যে যে গুণিতকটি সাধারণ এবং সবচেয়ে ছোট তাই হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। এখানে লক্ষ্য করো ১৫ এবং ৬ এর মধ্যে ১৫ হলো বড় সংখ্যা। তাহলে এই দুটি ভগ্নাংশের হর দুটির মধ্যে লসাগু হবে ১৫ অথবা ১৫-র চেয়ে বড় কোনো সংখ্যা। আমরা দেখি যে এখানে ১৫ অথবা তার বড় কোনো কি সংখ্যা রয়েছে যা এই দুটি সংখ্যার লসাগু হবে। তাহলে প্রথমে ১৫-র গুণিতক দেখি। ১৫ একে ১৫, ১৫ দুগুণে ৩০। আমরা দুইটি লিখলাম, তারপরে প্রয়োজন হলে আরো বেশি লিখব। এবারে ৬-এর গুণিতকগুলো দেখি। ৬ একে ৬, ৬ দুগুণে ১২, ৬ তিনে ১৮, ৬ চারে ২৪, ৬ ৫ ৩০। আমরা এখানে দেখো দুইটি গুণিতক সাধারণ পেয়ে গেছি, তা হলো ৩০ এবং ৩০। তাহলে এই দুইটি ভগ্নাংশের হর দুটি ১৫ এবং ১৬ এর লসাগু আমরা পেয়ে গেলাম ৩০। তাহলে এই ভগ্নাংশ দুটির হর হবে ৩০। আমরা প্রথম ভগ্নাংশের হরও লিখব ৩০ এবং দ্বিতীয় ভগ্নাংশের হর ৩০ লিখব। এবারে আমরা লিখব লব। লব লেখার জন্য আমরা দেখি যে এখানে হর ছিল ১৫, আমরা লিখেছি ৩০। তাহলে এই ১৫-র গুণিতকের মধ্যে ৩০-এর অবস্থান কোথায় আছে? ১, ২, দ্বিতীয় অবস্থানে। অর্থাৎ ১৫কে ২ দিয়ে গুণ করে আমরা ৩০ পেয়েছি। তাহলে এই লব ৪-কেও ২ দ্বারা গুণ করতে হবে। ৪-কে ২ দ্বারা গুণ করলে হয় ৪ দুগুণে ৮। তাহলে এখানে ভগ্নাংশের লব পেলাম ৮ আর ভগ্নাংশটি পেলাম ৩০-এর ৮। এবারে দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশের হর ছিল ৬, আমরা লিখেছি এখানে ৩০। তাহলে ৬-এর গুণিতকে ৩০-এর অবস্থান হলো ১, ২, ৩, ৪, ৫, পঞ্চম অবস্থানে। তাহলে এখানে আমরা ৬-কে ৫ দ্বারা গুণ করে ৩০ পাই। তাহলে এই ১-কেও আমরা ৫ দ্বারা গুণ করব। ১-কে ৫ দ্বারা গুণ করলে হয় ৫ ১-কে ৫। তাহলে আমরা দুইটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়ে গেছি। এবারে বিয়োগ করব। এই বিয়োগের ক্ষেত্রে, সমহর বিশিষ্ট ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে আমরা জানি যে বিয়োগফলের হর একই থাকবে। অর্থাৎ এখানে যে সমহর পেয়েছি ৩০, এই ৩০ই হবে বিয়োগফলের হর। এবারে বিয়োগ করব। ৮ থেকে ৫ বিয়োগ দেব। ৮ থেকে ৫ বিয়োগ করলে বিয়োগফল হয় ৩। ৮ থেকে ৫ বাদ দিলে থাকে ৩। তাহলে আমরা ৩ লিখলাম। এখানে আমরা ভগ্নাংশটি পেলাম, অর্থাৎ বিয়োগফল পেলাম ৩০-এর ৩। এখন এই দুটি সংখ্যাকে আমরা লঘিষ্ঠ করে নিতে পারি। এই ভগ্নাংশটিকে লঘিষ্ঠ করে নেই। দেখো উপরের ১, এই ৩-কেও আমরা ৩ দ্বারা ভাগ দিতে পারি, আবার ৩০-কেও ৩ দ্বারা ভাগ দিতে পারি। তাহলে ৩-কে যদি আমরা ৩ দ্বারা ভাগ দেই তাহলে ভাগফল হয় ৩ ১-কে ৩ ১। এবার ৩০-কে যদি ভাগ দেই ৩ দ্বারা তাহলে ভাগফল হয় ৩ ১০ ৩০। অর্থাৎ ৩ ১০ ৩০, তার মানে হলো ১০।
আমরা এখানে 3কে 3 দ্বারা ভাগ দিয়ে পেলাম 1 এবং 30কে 3 দ্বারা ভাগ দিয়ে পেলাম 10। তাহলে এবার আমরা ভগ্নাংশটি লিখি। নতুন ভগ্নাংশটি পাওয়া গেল 10-এর 1। তাহলে আমরা 8 নম্বর প্রশ্নের বিয়োগফল পেলাম 10-এর 1।